যখন আমার মাথা কাটবে, আমার বুকটা কাটবে। আমার খারাপ হলেই খারাপ হয় না সন্তান। দর্শক মন্ডলী, স্ক্রিনে একটি বোনের ছবি দেখতে পাচ্ছেন। রহিমা আক্তার রেমি নামে এই বোনটি যে নাকি আত্মহত্যার পূর্বে এমনই আবেগময় কথা বলে ফেসবুক লাইভে, যেখানে সে জানায়, আজ আমি একটু সাজিয়ে নেই নিজেকে, কারণ কাল আর হয়তোবা পারবো না। স্বামী যখন অভাব আচ্ছন্ন এমনকি বেকার ছিল, তখন সেই স্বামীর হাতটি ছাড়েনি এই বোন, সেই রহিমা আক্তার। কিন্তু যখন তার সেই ভালো সময় ফিরে এসেছে, কিন্তু সেখানে আত্মহত্যার পদক্ষেপ নিয়েছে সেই বোনটি। পিতার দ্বিতীয় বিবাহ, এমনকি সেই বিষয় নিয়ে প্রতিনিয়ত সেই বোনটিকে বিভিন্নভাবে মানুষের কথা শুনতে হতো। এমনকি সর্বশেষ পরিস্থিতিতে যেভাবে আত্মহত্যার পদক্ষেপ নেই, চোখ দিয়ে পানি চলে আসবে। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আশরাফ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। এতে পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাজশাহী পুঠিয়া, যেখানে 28 জুন তারিখে ঈদের দ্বিতীয় দিনে একটি বোন যে নাকি ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করে। কি বলেছিল সেই বোনটি? সেই বোনটির ভাষ্যমতে তার স্বামীর কোনোই দোষ নেই তার এই অবস্থার পিছনে। কিন্তু পিতাকে দোষী করে সেই বোনটি জানিয়েছে, যদি তার পিতা তার মাকে নিয়ে অবস্থান করত, এমনকি দ্বিতীয় বিবাহ না করত, তাহলে তার এই পরিস্থিতি আজ দেখতে হতো না। যার ফলপ্রসূতে সে নিজে, বিশেষ করে দেখা যায় মানুষরূপী কিছু অমানুষ, যারা মানুষকে দোষ এমনকি খারাপ বিষয় নিয়ে যেভাবে প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন করে, যার ফলপ্রসূতে এমনি সেই বোনটি যে নাকি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এমনকি সর্বশেষ পরিস্থিতিতে সে তার উদ্দেশ্যে সেই বোনটির বক্তব্য ছিল, আমি শক্ত হয়ে অবস্থান করতে না পারলেও তুই শক্ত হয়ে থাকবি, কারণ তুই আমার মেয়ে। সেই বোনের এই আত্মহত্যাটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আত্মহত্যা কোনোভাবেই সমস্যার সমাধান নয়, সেই জন্য ভিডিও ক্লিপটি তৈরি করা। সকলে সচেতন থাকবেন। আপনার জীবন এমনকি আপনার জীবনের সেই মূল্য আপনার নিজের কাছেই বিদ্যমান। ভিডিওটি সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতনভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।